জুলাই আন্দোলনে গুরুতর আহত অবস্থায় রক্ত বন্ধ করতে মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা। রক্তমাখা সেই পতাকা হাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান। দুপুরে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রী কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। আজিজুরকে নিয়ে গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি। সম্প্রতি এই শিরোনামে ৭১ টেলিভিশনে প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খোঁজ খবর নেয়ার নির্দেশ দেন। রক্তক্ষরণ ঠেকাতে মাথায় বাঁধা সেই পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন আজিজুর। এ সময় প্রধানমন্ত্রী আজিজুরের দুঃখ কষ্ট শোনেন এবং পরিবারের খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পেরে আনন্দিত ও আবেগ আপ্লুত এই জুলাই যোদ্ধা। ২০২৪ সালের জুলাই আন্দোলনে মিরপুর ১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের এক পর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথার গুলির ক্ষত ঢাকতে বাংলাদেশের জাতীয় পতাকা মাথায় বেঁধে দেন আজিজুর। রক্তে ভিজে যায় সেই পতাকা। ১৯ জুলাই পুলিশ তাকে গ্রেফতার করে। দুদিনের রিমান্ড শেষে ২১ জুলাই মুক্তি পান তিনি। ছাত্রদল করায় তবুও মেলেনি তার জুলাই যোদ্ধার স্বীকৃতি। একাত্তর টেলিভিশনের নিউজ দেখে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই দেখেন বিষয়টি, দেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানান। তো উনি বিষয়টা দেখে আমাকে এখানে ডাকেন এবং আমি যখন যাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না।